পুনরায় নিজের ডিপার্টমেন্টে ফিরে গিয়ে আসল রূপ দেখাতে থাকে টটিনি সৌরভকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ চালু করে দেয় আয়ুষীকে। হ্যাঁ বন্ধুরা, পৌরসম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য টটিনি অ্যারেস্ট করে নিয়ে আসে নিজের ডিপার্টমেন্টে মায়া বলরাম পরশুরামের সাহায্যে। নিয়ে এসে নিজের সামনে বোস করিয়ে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে এখনও সৌরভ মুখ খোলেনি। তখনই আয়ুষীকে ফোন করে আয়ুষীকে ডাকার জন্য এই অফিসের মধ্যে, কারণ একমাত্র উইটনেস এখনও মুখ খোলেনি ওই আয়ুষী। টটনি এরকম রূপ এর আগে কখনো সৌরভ দেখেনি, তাই তো বড় বড় চোখ করে টটনির দিকে তাকিয়ে থাকে। তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তবে কি সৌরভের এবার ফাঁসি হবে? ওদিকে আয়ুষী জানিয়ে দেয় যে আমি কেন যাব, আমি তোমার বোন হই। এদিকে টটনি জানিয়ে দেয় যে আমি তোমার দিদি ছিলাম যখন সবাই আমাকে অপরাধী করেছিল, কলঙ্কিত করার জন্য সকলে উঠে পড়ে লেগেছিল আমার পিছনে। তখন তুমি কোথায় ছিলে আয়ুষী? জজ সাহেবের সামনে আয়ুষী মিথ্যে কথা বলেছে, কারণ সেটা টটিনি সবটাই দেখেছে নিজের চোখে। তাই তো ভীষণই রেগে গেছে আয়ুষীর ওপর এই টটিনি আয়ুষীকে 30 মিনিট সময় দেয় নিজের কাছে আসার জন্য। এদিকে আয়ুষী জানিয়ে দেয় যাক চর্দি ভাই। এদিকে টটিনির কাছেতে আয়ুষী মান সম্মানের কথা বললে ভীষণই রেগে যায় টটিনি, আর জানিয়ে দেয় যে মুখার্জি বাড়ির মান সম্মান এখন রাস্তায় লুটুপুটি খাচ্ছে। তোমাকে যেটা বলছে তুমি সেটাই করবে, 30 মিনিটের মধ্যে তুমি আমার কাছে এসে উপস্থিত হবে। এই কথা বলে টটিনি ফোনটা কেটে দেয়। ওদিকে আয়ুষীর কাছে আসে ভূমি এসে জিজ্ঞাসা করে আয়ুষীকে কী হয়েছে। এদিকে আয়ুষী জানিয়ে দেয় যে আমাকে চর্দি ভাই ডাকছে। ওখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার সৌরভ নামের লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। এদিকে ভূমি আয়ুষীকে ভালো করে বুঝিয়ে দেয় যে পালে বাঘ তো একদিন ধরা পড়তোই, সেটা তো হতোই। তুমি সবটা জেনে শুনে তোমার মুখটা বন্ধ রেখেছিলে, তাই তোমাকে ডেকেছে ওখানে জিজ্ঞাসাবাদের জন্য। এদিকে আয়ুষীকে ট্র্যাপে ফেলে জিৎ মুখার্জিকে আটকে রেখে দিয়েছে বিজিত লাইরি। ওদিকে বৌমণিকে জানিয়ে দেয় আয়ুষী আমি কি করে যাব, আমার ড্যাডি মিসিং। মুখার্জি বাড়িতে চিৎকার করে আয়ুষী জানিয়ে দেয় যে আমি কি খুনি নাকি আমি ক্রিমিনাল, আমাকে ওখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। তখনই ভূমি জানিয়ে দেয় যে তুমি ওখানে গেলেই আমরা সবটাই বুঝতে পেরে যাব তুমি আসলে কি আর কি গেম খেলছো। এদিকে ভূমি টটিনি ও পরশুরামকে ভীষণই বিশ্বাস করে, তার আস্থা আছে সে কোনোদিনই মুখার্জি বাড়ির ওপরে কোনো ছায়া বা বিপদ আসতে দেবে না। তাই তার নন্দিনীকে ডাক দেয় ভূমি আয়ুষীকে নিয়ে যাওয়ার জন্য টটিনির কাছে। ঠিক তখনই নন্দিনী ছুটে এসে জানিয়ে দেয় তার বৌমণিকে যে আমি আয়ুষীকে কোথাও নিয়ে যেতে পারবো না, কারণ একদিন এই পরশুরাম আর টটিনি আয়ুষীকে বাঁচিয়েছিল, তাদের ওপর কোনো কৃতজ্ঞতা দেখায়নি এই আয়ুষী। ঠিক তখনই ওখানে আসে বাবিন আয়ুষীকে জানিয়ে দেয় তোকে টেনশন করতে হবে না, আমি তোর সঙ্গে যাব। এদিকে ভূমি বলে তুমি যাবে, তুমি ওর সঙ্গে যাবে, তোমাকে তো আমি বিশ্বাসই করি না। এদিকে নন্দিনীকে বারবার করে রিকোয়েস্ট করে ভূমি আয়ুষীকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে হাসপাতালের মধ্যে পরশুরাম ফোন করে দীপককে জানিয়ে দেয় যে কোনো লিফট যেন নিচে থেকে ওপরে না আসে, আমরা এখন 10 ফ্লোরে আছি। কর্ণ চ্যাটার্জির কোনো গায়ে ক্ষমতা নেই যে সে 10 ফ্লোর থেকে নিচে হেঁটে সিঁড়ি বেয়ে যাবে। ভালো করে পরশুরাম দীপককে বুঝিয়ে ফোনটা তখনই রেখে দেয়। আর এদিকে কর্ণ চ্যাটার্জির কেবিনে আসে। তখন কর্ণ চ্যাটার্জি কাউকে ফোন করে সব কথা জানিয়ে দিচ্ছে যে সৌরভকে অ্যারেস্ট করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। আস্তে করে দরজা খুলে পরশুরাম সবটাই নিজের চোখে দেখছিল। সমস্ত ইনফরমেশন কর্ণ চ্যাটার্জি চাই, তাই তো মৈতোষ মজুমদারকে ফোন করে সবটাই জানিয়ে দেয়। এদিকে পরশুরাম মৈতোষ মজুমদারকে স্পেশাল ব্রাঞ্চের অফিস থেকে টেনে বাইরে বের করে দেয়। শুনছে নাকি বাইরে থেকে কোনো অফিসাররা আসছে, একথা কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয়। ওদিকে দেয়ালের আড়াল থেকে সব কথাই শুনছিল পরশুরাম। টটিনির ভয়েতে হাসপাতালে অসুস্থতার নাটক করে এখানে কেবিনের মধ্যে ভেতরে বেডে শুয়ে আছে কর্ণ চ্যাটার্জি। পরশুরাম নিজের কানে বা নিজের চোখে সবটাই শুনে বা দেখে নিয়েছে। ওদিকে হাসপাতালে খাবার একটু খারাপ, রাতের বেলা বিরিয়ানি নিয়ে খেয়ে নেবেই কর্ণ চ্যাটার্জি। মাটন বিরিয়ানি সঙ্গে একটা বোতল। এ কথা শুনে মৈতোষ মজুমদার অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার, আইসিইউর মধ্যে মাটন বিরিয়ানি আর একটা বোতল কি করে আনবেন? এদিকে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমন টাকা ছড়ালে মানুষের অভাব হয় না। এদিকে রাগে গা কসকস করছে পরশুরামে, শুধু অবাক চোখে তাকিয়ে আছে কখন এই কর্ণ চ্যাটার্জিকে পৃথিবী থেকে সরাবে। বি কেয়ারফুল, টটিনিকে পুরো কনফিউজ করে দেবে। মৈতোষ মজুমদার বলে শিওর, এ কথা বলেই ফোনটা রেখে দেয়। ঠিক তখনই ওই মুহূর্তে নার্স আসে খাবার নিয়ে কর্ণ চ্যাটার্জির জন্য। এদিকে বলে স্যার আপনি এত কথা বলবেন না। কর্ণ চ্যাটার্জি রেগে যায় নার্সের ওপর আর বলে তুমি চুপ করো তো, আজকে রাতে মাটন বিরিয়ানি আমার জন্য আনবেন। এদিকে নার্স বলে ডাক্তার তো। নার্সের সামনে চিৎকার করে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে আমি পুরো ফিট, আমি সুস্থ আছি, এর পরের পদক্ষেপ কী হবে সেটা তুমি জানতেই পারবে না। এদিকে নার্স বুঝতেই পারছে না কর্ণ চ্যাটার্জি আসলে কে আর কি করতে চাইছে।
এদিকে কর্ণ চ্যাটার্জিকে নার্স বলে, স্যার আপনার খাবারটা। কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে আমি এসব খাবার খাই না, আর রাতে মনে করে ডক্টরকে বলে দেবেন আমি কর্ণ চ্যাটার্জি বলেছি মটন বিরিয়ানি সঙ্গে একটা বোতল। ওদিকে পরশুরাম বালতির মধ্যে কেরোসিন ঢেলে তাতে কাপড় একটা চুবিয়ে দেশলাই কাটি মেরে দেয়। আগুন দিয়ে কাপড়টা নিভিয়ে ধোঁয়া করে কর্ণ চ্যাটার্জির রুমের ভিতরে সিসি ক্যামেরাটা বন্ধ করতে গিয়েই তখনই ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে। এদিকে নার্স ডক্টররা কর্ণ চ্যাটার্জিকে গিয়ে জানিয়ে দেয় যে হাসপাতালের মধ্যে আগুন লেগেছে। তার ভয়েতে কর্ণ চ্যাটার্জি সমস্ত স্যালাইন খুলে ফেলে দিয়ে বাইরে ছুটে বেরিয়ে যায়। তখনই সামনে পড়ে পরশুরামের, আর পরশুরাম জানিয়ে দেয় যে এই হলো ডক্টর প্রেসক্রিপশন। তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ফাঁদে ফেলার জন্য পরশুরাম পরিকল্পিতভাবে হাসপাতালের মধ্যে কেরোসিন ঢেলে আগুনটা ধরিয়েছিল। তবে কি সেই ফাঁদে পা দিয়েছে কর্ণ চ্যাটার্জি? টোটিনি কি কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য?